সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে হাজির হয়েছি ACC/ICT চ্যাপ্টার 3.2 ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে। তো আজকে আপনাদের ICT বুট বইয়ের 269 পৃষ্ঠার 16 নং সমস্যাটির সমাধান বুঝিয়ে দেব। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখানে আমরা 16 নং সমস্যাটি আগে লিখে রেখেছি। এখানে কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে f = x0 প্লাস xy হোল নট প্লাস ওয়াই ইন্টু জেড নট। তো এটাকে আমরা সরলীকরণ করার জন্য প্রথমে ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব। তো ডি মর্গানের সূত্রটি আমরা কী জানি যে a প্লাস বি নট ইকুয়ালস টু এ নট ইন্টু বি নট। তার মানে নটের ভিতরে যদি কোনো কিছু যোগ আকারে থাকে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব। এক্স নট প্লাস যেহেতু এক্স ওয়াই গুণ আকারে আছে, তো এখানে আমরা ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি এরকম যে কোনো কিছু যদি নটের মধ্যে গুণ আকারে থাকে, এ বি নট গুণ আকারে আছে, এ আর বি গুণ আকারে আছে, এটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এইভাবে, এ নট প্লাস বি নট। আচ্ছা, তাহলে আমরা এক্স ওয়াই নটকে লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। যা ছিল আমরা লিখে ফেললাম। তো এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব যে দুইটা জিনিসের মধ্যে কি কমন নেওয়া যায় বা অন্য কোন সূত্র প্রয়োগ করা যায়। আমরা বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে কী জানি? বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা জানি যে a প্লাস এ ইকুয়ালস টু এই হবে। বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা জানি a প্লাস এ ইকুয়ালস টু এই হবে। তাহলে এক্স নট প্লাস এক্স নট ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? একটি এক্স নট লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি যেহেতু এক্স নট প্লাস এক্স নট আছে, আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নট। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা দেখব এক্স নট লিখে ফেললাম, ওয়াই নট এবং ওয়াই জেড নট এর মধ্যে আমরা কি করব? কমন নেব। কি করব? কমন নেব। আচ্ছা, এটাকে আবার আমরা কমন না নিয়ে এখানে আরেকটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি। সেটা হলো এর যে আকৃতিটা আছে এটা কার মতো দেখতে? এটা অনেকটা আমরা যে বিভাজন সূত্র জানি, যে বিভাজন সূত্র অনুসারে আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস বিসি। আমরা লিখতে পারি কি? এ প্লাস বিসি। এই যে এ প্লাস বিসি আকৃতিতে কে আছে? ওয়াই প্লাস ওয়াই জেড। তাহলে এটাকে আমরা বিভাজন সূত্রটি প্রয়োগ করতে পারি। সরলীকরণের যে বিভাজন সূত্রটি আছে সেটি আমরা এখন এখানে প্রয়োগ করবো। তো ওয়াই প্লাস ওয়াই জেড নট ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওয়াই নট প্লাস ওয়াই ইকুয়ালস টু ইন্টু ওয়াই নট ইন্টু ওয়াই নট প্লাস জেড নট। আচ্ছা, এটা আমরা কোথেকে লিখলাম? এটা আমরা বিভাজন সূত্র থেকে লিখলাম। বিভাজন সূত্র অনুযায়ী আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বিসি। এই যে এ প্লাস বিসি যে আকৃতিটা ছিল এখানে ওয়াই প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নটের আকৃতিটা একই রকম ছিল। তো ওইখানে আমরা বিভাজন সূত্রটি প্রয়োগ করে ফেলছি। আচ্ছা, এখন আমরা বুলিয়ানের যুগের নিয়ম অনুসারে আমরা কী জানি? এ প্লাস এ নট ইকুয়ালস টু ওয়ান। এ প্লাস এ নট ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়ান ইন্টু ওয়াই নট প্লাস জেড নট ব্র্যাকেটে। তো আমরা এটাকে লিখতে পারি ওয়ান দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি, পৃথিবীর একে যদি ওয়ান দ্বারা গুণ করি তাহলে কী হবে? এই হবে। যদি গুণ করি একে যদি ওয়ান দ্বারা গুণ করি কী হবে? এই হবে। তাহলে এখানে ওয়াই নট প্লাস জেড নটকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়াই নট প্লাস জেড নটই হবে। তো আমরা লিখতে পারি এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। এটাই আমাদের নির্ণয় লজিক্যাল ফাংশনের সরলীকৃত মান। ধন্যবাদ সবাইকে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আমাদের বন্ধুদেরকে। আল্লাহ হাফেজ।